Valde. বাস্তবে আরিয়ান মির্জা ওরফে মেগাস্টার শাকিব খানের কাছে যেতে পারছি এবং কাছে গিয়ে একটা ছবি তোলার সৌভাগ্য আমার হয়েছিল। বাট এইভাবে বসে যদি কোনোদিন একটা ইন্টারভিউ নেওয়ার সৌভাগ্য হইতো তখন ব্যাপারটা কেমন হইতো, যদিও বা এটা কখন সম্ভব সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে এই মুহূর্তে আমার পাশে আছে হচ্ছে আরিয়ান মির্জা টু, যে কিনা গত কয়েকদিন ধরে অনলাইন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি হচ্ছে কি আনাগোনা এবং খুব বেশি হচ্ছে ভাইরাল। তো আজকে আমি হচ্ছে ওনার কাছ থেকে জানতে চাইবো এই আরিয়ান মির্জা টু হওয়ার কারণটা কি এবং এর পেছনের রহস্যটা কি। বেসিক্যালি আমি একজন সাকিবিয়ান। আমি সাকিবিয়ানদের ভালোবাসি, সাকিব খানকে ভালোবাসি। যখন আমি বরবাদের টিজারটা দেখি, তারপরে আমার মনে বাসনা জাগে যে আমি এই ক্যারেক্টারটা বিল্ড করব। এই ক্যারেক্টারটা লুকটা নিয়ে, আরিয়ান মেজর লুকটা নিয়ে সাকিবিয়ানদের উপহার দেব। তো ওই জায়গা থেকেই আমি এই ক্যারেক্টারটা বিল্ড আপ করা এবং সাকিবিয়ানদের একটা উপহার দেওয়া এবং সাকিব ভাইকে একটা উপহার দেওয়া। আমরা সবাই জানি হচ্ছে মেগাস্টার শাকিব খানের হচ্ছে যে সেকেন্ড লুকের যে হচ্ছে আপনার মেকআপটা আছে, ওই মেকআপটা নিতে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা পর্যন্ত সময় লাগছে এবং ওই মেকআপটাতে আই হোপ অনেক টাকা কি হয়েছে, ইনভেস্ট হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে। বাস্তবে আপনার মেকআপে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? আপনি কিন্তু এখন পর্যন্ত 2বার হচ্ছে কি মেকআপ করছেন, এখন পর্যন্ত সব মিলে আপনার কত টাকা খরচ হয়েছে? বেসিক্যালি মেকআপে আমার ওরকম বেশি একটা খরচ হয়নি, কারণ আমি আমার এই যে ম্যাট্রিক্স গুলো সবকিছুই আমার, এবং যেহেতু এটা হাতের কাজ এবং ম্যাটেরিয়ালস আমার কাছে আছে, সেই সুবাদে খুব একটা কস্ট মানে বেশি খরচ হয় নাই, কস্টটা বেশি যায় না। তো আপনারা যদি অন্য কেউ করতে যায় সেক্ষেত্রে 10 থেকে 15 হাজার টাকা এক একবার নিতে গেলে মানে হয়তো বা লাগবে, 15,000 30,000 এরকম সামথিং হইতে পারে। হইতে পারে আর কি। হ্যাঁ। আচ্ছা, আমাদের দেশে কিন্তু হিউজ মেকআপ আর্টিস্ট আছে যারা হচ্ছে ইতিমধ্যে হচ্ছে মুভিতে কাজও করে। তবে অতীতে আমাদের দেশে মেগাস্টার শাকিব খানকে দেখছি আমরা ডিরেক্টররা হচ্ছে ওনাকে হচ্ছে শেভ করাইতো, ক্লিন করার সময় ক্লিন শেভ করাইতো, তারপর হচ্ছে আরো বিভিন্ন কিছু ইউজ করতো। ঠিক আজকে 2026 সালে এসে যদি আমরা হচ্ছে মেগাস্টার শাকিব খানকে দেখি, বরবাদের মতো একটা মুভিতে যখন ওনাকে দেখি হেলিকপ্টারে বিগ শট দিচ্ছে, তারপর হচ্ছে এই যে আরিয়ান মির্জার একটা লুক আছে, বর্তমানে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে কি এরকম কোনো মেকআপ আর্টিস্ট আছে দিতে পারার মতো? নাকি হচ্ছে বাংলাদেশে হচ্ছে এরকম কোনো মেকআপ আর্টিস্ট নাই যারা হচ্ছে এই মেকআপটা করতে পারবে, নাকি বাংলাদেশে আছে বাট তাদেরকে হচ্ছে ইউজ করা হচ্ছে না? দেখেন, ক্রিয়েটিভ কিন্তু সবাই। যেহেতু মেহেদী হাসান, হৃদয় ভাই যদি এরকম একটা সিনেমা বানাতে পারে, তো অবশ্যই মেকআপ আর্টিস্ট আছে। নেই শুধু আমাদের ম্যাটেরিয়ালস, নেই শুধু আমাদের ইনস্টিটিউট, নেই শুধু আমাদের শেখার জায়গা। দেখেন, আপনি বলিউডে বলেন, মালায়ালাম বলেন, হলিউডে বলেন, সব জায়গায় কিন্তু একটা মেকআপ আর্টিস্টদের জন্য একটা ইনস্টিটিউট আছে যেখানে আপনি চাইলে মেকআপ শিখতে পারবেন এবং প্রপার ইউজটা আপনাকে শেখাবে। আমরা যদি একটা ধরেন, আমি এই যে প্রস্থেটিকটা করেছি, এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম যখন, তখন আমার কাছে ছিল। এবং এই যে বিয়ারটা যে লাগানো হয়, এটার জন্য আমার এটা কিন্তু পারফেক্ট হয় নাই, কারণ হচ্ছে আমার কাছে ম্যাটেরিয়ালসটা নাই। আমরা এই ম্যাটেরিয়ালসটা যদি কিনতে হয় সেক্ষেত্রে কিন্তু যেতে হবে ইন্ডিয়াতে বা পার্শ্ববর্তী যে কোনো আদার্স কান্ট্রিতে গিয়ে নিয়ে আসতে হবে। ইন্ডিয়াতেও সব ম্যাটেরিয়ালস গুলো পাওয়া যায় না, বিভিন্ন আমেরিকা থেকে বা লন্ডন থেকে আনতে হয়। তো ওই ব্যবস্থা, যেমন ইন্ডিয়া ওরা কেন করতে পারে, ওদের এখানে ইনস্টিটিউট আছে, প্রস্থেটিক মেকআপটা শিখতে পারে, ওরা বিভিন্ন মেকআপটা শিখতে পারে। আমাদের এমন এমন মেকআপ আর্টিস্ট আছে বাংলাদেশে যারা অনেক 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 ক্রিয়েটিভ, তারা যে ম্যাটেরিয়াল ছাড়া অনেক সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করতে পারে। কিন্তু তারা যদি আরো ভালো ম্যাটেরিয়ালসটা পায়, প্রপার ইকুইপমেন্টটা যদি পায়, তাহলে কিন্তু আরো অনেক দূরে বাংলা সিনেমাকে নিয়ে যেতে পারবে। এই যে আপনার যে এই লুকটা দিছেন, আজকে হচ্ছে ঈদের প্রায় 27 দিন মতো হচ্ছে, আপনি যদি ব্যাপারটা আরেকটু আগে করতেন তাহলে তো এই খেলাটা একদম কি জমিকির হয়ে যেত। তো কি সময় পান নাই, নাকি হচ্ছে আপনার প্ল্যান ছিল হচ্ছে লেট করে এসে করা? না না, আমার প্ল্যানটা ছিল অনেক আগে। আমি যখন ফার্স্ট টিজারটা দেখি তখন থেকে আমার মানে মাথায় একটা প্ল্যান ছিল যে আমি এই লুকটা নিয়ে সাকিবিয়ানদের উপহার দেব এবং সাকিব খানকে উপহার দিব। সেই জায়গা থেকে আমার সময়টা আসলে আমি বের করতে পারছিলাম না, আমার একটা টাইট শিডিউল ছিল, আমার ব্যস্ততার কারণে আমার যে সময়টা, আমি এই লাস্ট কিছুদিন হলো একটু ফ্রি হয়েছি। তো চিন্তা করলাম যে সাকিব ইয়ানদের একটু আবার জাগ্রত করি। তো জাগ্রত করার কিছুই নেই, এখনো হাউসফুল। আমি জাস্ট 2-3 দিন আগে গিয়েও টিকিট আমি পাই নাই, আমি হচ্ছে ব্যাক করে চলে আসি, আবার পরে সিনেমা দেখছি আর কি। তো ওই জায়গা থেকে আর কি, কিন্তু আমার প্ল্যানিংটা অনেক আগে থাকতেই ছিল, আমার সময়ের কারণে আমি হচ্ছে যে যাইতে পারি নাই। এই জন্য সাকিবিয়ানদের কাছে সরি বলছি যে আমি অনেক লেট করে ফেলেছি। তো যাই হোক, সাকিব খানের জন্য ভালোবাসা তো সবসময় থাকবে, এটার ভালোবাসা শেষ হবে না কখনো। আচ্ছা, এই যে আপনি হচ্ছে একটা লুক নিছেন, এই লুকটাতে হচ্ছে আপনি নিজেকে হচ্ছে 10-এর মধ্যে কত দিবেন?
আমি এটা আসলে আমি জাজ করতে পারবো না, কারণ এটা তো আমি দিয়েছি, আমি লুকটা তো আমি আপনি করছেন। লুকটা আমি মানে আমার, তো আমার লুকটা পার্সেন্টেজটা হচ্ছে দর্শক দর্শক দিবে। দিতে পারবে, তো সেই ওনারাই ক্ষেত্রে বলতে হচ্ছে পারবে আমি যে হচ্ছে কত পার্সেন্ট। দর্শককে বলবো, এই যে আমার সামনে হচ্ছে যে আরিয়ান মির্জা 2 বসে আছে, 10-এর মধ্যে ওনাকে হচ্ছে কত দেওয়া যায় আপনারা সবাই হচ্ছে জানাবেন। তো এই যে আপনার সবকিছু করা, তারপর হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে যাওয়া, এইগুলা কি আপনাকে কেউ হচ্ছে স্পন্সর করছে নাকি হচ্ছে সবকিছু আপনি নিজের টাকায় না না, করছেন? সবকিছু আমার নিজের। নিজের শুধু টাকায়। মেকআপটা আমার ওই যে ভাই আছে, আমার কলিগ নজরুল ভাই, উনি জি। করে মানে করে দিয়েছে, আমার ম্যাটেরিয়ালস দিয়ে করে দিয়েছে, হেল্প করেছে। আর হচ্ছে সব কস্টিউম অ্যারেঞ্জ, গান অ্যারেঞ্জ বা এই লুক অল ওভার সব আমার স্পন্সর, অ্যাজ এ দর্শক হিসাবে, অ্যাজ এ ভালোবাসা তার মানে সাকিবিয়ান আমরা হিসেবে। এটা বুঝতে পারি যে আপনি এজ এ সাকিবিয়ান হিসেবে সাকিব খানের ভালোবাসা তার মাধ্যমে হচ্ছে আপনি এই জিনিসগুলো করতেছেন, তাই তো? রাইট। আপনি নিজে হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট, এবং আপনার হচ্ছে যে প্রস্থেটিকটা এই মুহূর্তে করছেন এটা আপনি নিজেই করছেন, তারপর হচ্ছে আপনার বাইরে থেকে হচ্ছে হেল্প নিছেন। এজ এ মেকআপ আর্টিস্ট হিসাবে যদি আপনি মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করার সুযোগ পান, তখন কাজ করবেন কিনা? ডেফিনেটলি, কেন মানে কেন করব না? একটা বাংলাদেশের থেকে বাংলাদেশের বাইরে গন্ডি পেরিয়ে বিশ্ববাজারে শাকিব খানের নাম এবং তার সিনেমাতে কাজ করার সৌভাগ্য আমার হলে তো ভালোই। তবে এখানে কথা আছে, আমি যদি শাকিব খানের মুভি করতে চাই তখন আমি ওই প্রপার ম্যাটেরিয়ালসটা নিয়েই করব, মানে আপনি যাতে আগে হচ্ছে প্রপারলি হচ্ছে কাজটা সম্পর্কে কি করবেন, রিসার্চ করবেন, শিখবেন, আমার ওই প্রপার মেটেরিয়ালসটা ওই ইয়াটাও নিবেন, তারপর আমার ওই হচ্ছে আমার হাতে যতক্ষণ না ওই ম্যাটেরিয়ালসটা না আসবে ততক্ষণ না আমি ভাই মানে শাকিব খানের সাথে ওই 100% আমি চেষ্টা করব, যদি আমি শাকিব খানের মুভিতে কাজ করতে পারি বা করার সৌভাগ্য হয়, আমি চেষ্টা করব পূর্বে যত কাজ মানে হয়েছে ওই কাজগুলোর থেকে যাতে বেস্ট আমারটা বেটার বেটার কিছু করতে পারেন। আমারটা হয়, হ্যাঁ। ওইটাই আমি ট্রাই করবো। এবং আমি যদি যাই শাকিব খানের মুভি যদি আমি করি, আমি মেকআপ করি, অবশ্যই আমি ট্রাই করবো প্রপার ম্যাটেরিয়ালসটা নিয়ে তারপরে পারফেক্ট লুকটা দেওয়ার। আচ্ছা আচ্ছা, আপনি এজ এ সাকিবিয়ান হিসাবে সকল সাকিবিয়ানদের উদ্দেশ্য হচ্ছে আপনি কি বলতে চান? সকল সাকিবিয়ানদের বলবো একটাই, যে আপনারা এই কয়দিনে যে এত এত ভালোবাসা দিয়েছেন এটা আমার কল্পনার বাইরে। আমি জাস্ট শখে হচ্ছে গিয়েছিলাম সিনেমা হলে, যে এই লুকটা আসলে নিয়ে সিনেমা দেখার জন্য। সেখান থেকে যে আজকে আপনারা অরিজিনাল আরিয়ান মির্জা বানিয়ে দিবেন সেটা আমার কল্পনার বাইরে ছিল। এবং আমি ইভেন আমার সাথে এমন হয়েছে, বেশ কয়েকটা মানুষ এসে জিজ্ঞেস করেছে যে সাকিব ভাই কেমন আছেন, সাকিব ভাই আপনার অনেক বড় ফ্যান আমি। ওই জায়গা থেকে আমি সাকসেস। এবং আমি সাকিব ভাই যদি এটা দিকে থাকেন, তাও ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমি যেন আপনার মুভিতে ভালো একটা মুভিতে যদি কাজ করতে পারি, এটাই আমার চাওয়া এবং আমি প্রপার ভাবেই করতে চাই। মেহেদী হাসান হৃদয় ভাই, মেহেদী হাসান হৃদয় ভাই যে এই লুক, তারপর হচ্ছে এই মুভিটা ক্রিয়েট করছে, মেগাস্টার শাকিব খানকে প্রপারলি তুলে ধরতে পারছে, প্রেজেন্ট দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারছে। করতে এটা নিয়ে হচ্ছে আপনি কি বলবেন মেহেদী হাসান হৃদয় ভাই? ডেফিনেটলি। সে হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশের টপ মানে ফিল্ম ডিরেক্টর আমি বলবো আর কি। কারণ ওনার এই যে উনি যে সিনেমাকে, বাংলাদেশের সিনেমাও যে এত দূরে নিয়ে যাওয়া যায়, মানে আপনি হিন্দি বলেন, বিভিন্ন বিভিন্ন ইন্টারন্যাশনাল সিনেমার সাথে যে একটা বিট দেয়া যায়, এটা কিন্তু উনি দেখিয়েছেন। কিন্তু উনি কিন্তু খুব যে সাইলেন্সটা দিয়েছে ওই ডায়লগটা, উনি মানুষটা কিন্তু আমি মনে করি যে উনি সাইলেন্স একদম মানে চুপি চুপি ওইটার মধ্যে হচ্ছে সবাইকে কি নীরব করে দিচ্ছে। নীরব করে দিছে। মানে উনি ভাই ট্যালেন্টেড মানুষ, ওনার ভিতর ট্যালেন্ট আছে। উনি যদি ভালো আরো সাপোর্ট পায়, ভালো প্রডিউসার পায়, অবশ্যই আমি মনে করি আরো বেস্ট কিছু, বরবাদের থেকে আমাদের আরো ভালো ভালো, ভালো কিছু কাজ উপহার হ্যাঁ দিতে পারবে। বরবাদের থেকে আরো ভালো কিছু উনি উপহার দিতে পারবে, কারণ ওনার ভিতরে ওই জিনিসটা আছে। আমি বললাম না ভাই, বাংলাদেশের মানুষও দিন শেষে সবাই তো মানুষ, সবাই তো আল্লাহর মানে সৃষ্টি, আল্লাহ তো সবাইকে বানাইছে। হ্যাঁ। তো জায়গাটার উপরে ডিপেন্ড করে। আপনি যদি আজকে, আমি বললাম আজকে আমি আরো একটা কথা বলে রাখি, যে শাকিব খান যদি আজকে বাংলাদেশে জন্ম না নিয়ে যদি বিভিন্ন অন্য দেশে জন্ম নিত, তাহলে ওনার কদরটা আসলে বুঝতো মানুষ যে উনি কি জিনিস। তখন আমরা যেমন এখন টম ক্রুজ শাহরুখ খানের জন্য লাফাই না, ওনার জন্য ঠিক এরকমই মানুষ লাফাইতো। তো এখন বাংলাদেশে জন্ম নিছে বলে ওনার আসলে ওই দামটা নাই। আমরা আমাদের জায়গা মানে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা বিভিন্ন জায়গার থেকে ওইটাই হচ্ছে আর কি। বাংলাদেশে জন্ম নিছে, বাংলাদেশে ইনস্টিটিউট নাই, বাংলাদেশে মেকআপ শিখতে পারে না, বাংলাদেশে ফিল্ম যে ডিরেকশন নিয়ে একটা মানুষ ভালো ভালো জায়গায় পড়বে সেই জায়গাটা নাই। ওই জায়গা থেকে আমি বলবো যে ভালো কিছু হচ্ছে, বাংলা ফিল্ম অনেক দূরে যাচ্ছে, এটাই আমাদের জন্য অনেক ব্লেস। আচ্ছা, আমার একটা কথা বলা আছে, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান অন্যান্য দেশে জন্মগ্রহণ করলে ডেফিনেটলি ভালো কিছু করতো। তবে আমার একটা কথা হচ্ছে মেগাস্টার শাকিব খান আমাদের দেশে জন্মগ্রহণ করতে বিদায় আমরা হচ্ছে এত ভালো কিছু পাচ্ছি, এবং অবশ্যই এটার এরকম জন্য ভালো আমরা কিছু পাচ্ছি, সেজন্য হচ্ছে কি লাভ ইউ ব্রাদার। আর সেজন্য হচ্ছে অবশ্যই হ্যান্ডস আপ আপনাকে। আগামীতে হচ্ছে যে মুভিগুলো হবে, আমরাও চাই হচ্ছে ওই মুভিগুলোতে আমাদের মেগাস্টার শাকিব খানের সহ বিভিন্ন যে মুভিগুলো হচ্ছে ওই মুভিগুলোতে হচ্ছে আমাদের দেশের মেকআপ আর্টিস্টরা হচ্ছে কি কাজ করুক, এবং তারাও হচ্ছে একটা ভালো পর্যায়ে যাক।
এই সম্পর্কে আপনি একটু বলুন। ডেফিনেটলি, কারণ তাণ্ডবেও তো বাংলাদেশি মেকআপ আর্টিস্টই করছে, একজন বেশ নামকরা, সেও করছে। তো আমি মনে করি যেহেতু শাকিব খানকে নিয়ে বাংলাদেশি সিনেমা করছে, বাংলাদেশি যেহেতু টেকনিশিয়ানরা যেরকম ডেভেলপ হয়, হুম। অবশ্যই বাংলাদেশি টেকনিশিয়ানদের নিয়ে করবে। দেখেন আজকে যদি এই বরবাদের লুকটা যদি বাংলাদেশি কোনো মেকআপ আর্টিস্ট দিতে পারতো, তাহলে কিন্তু বাইরের কোনো দেশ থেকে আনা লাগতো না। তো আমি মেকআপ আর্টিস্ট ভাইদের একটা কথাই বলবো, আপনারা ভাই অনেক অনেক ক্রিয়েটিভ অনেক আছেন, বাট একটু রিসার্চ করেন যে ইন্টারন্যাশনাল লেভেলে কিভাবে মানুষের সাথে টক্কর দিতে হয়, এবং বাইরের সিনেমাগুলো যেভাবে করে ওই প্রপার ম্যাটেরিয়ালসটা এবং ওটা একটা আনার ট্রাই করেন, তাহলে আই হোপ যে পরের সিনেমাগুলোতে বাংলাদেশি মেকআপ আর্টিস্টরাই কাজ করবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো যে আরিয়ান মির্জার ট্যুর সামনে হচ্ছে আমরা বসে থাকছি, সেই আরিয়ান মির্জার ট্যুর কাছ থেকে একটা ওনার ফেভারিট ডায়লগ তো না শুনলে নয়। তো আপনি একটা আপনার ফেভারিট ডায়লগ দিয়ে শেষ করতে পারেন। এই জিল্লু, মাল দে। যে ভিডিওটা ক্রিয়েট করছি, এই ভিডিওর পেছনে হচ্ছে স্পেশালি হচ্ছে এই দুইজন মানুষ না থাকলে জীবনে হচ্ছে কি ভিডিওটা হইতো না। সো সবাই ভালো থাকবেন এবং হচ্ছে ভাই ব্রাদারদের জন্য হচ্ছে দোয়া করবেন।